60 done. Time for 100. 60 done. Let's. হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা রাইড কম্প্যারিজন নিয়ে এসেছি। রাইড কম্পেয়ার করবো অল নিউ 2024 টিভিএস রেডার 125 আইগো অ্যাসিস্ট ভেরিয়েন্ট উইথ ইটস টাফেস্ট কম্পিটিটর দ্যাট ইজ 2024 হিরো এক্সট্রিম 125R। এবার দেখুন দুটো 125 সিসি। এবার রেডারে কোম্পানি ক্লেম করছে 0 to 60 কিলোমিটার পার আওয়ার স্পিড জাস্ট 5.8 সেকেন্ডস অ্যাচিভ করবে, অ্যান্ড দেন হিরো এক্সট্রিমে এখানে বলতে পারেন ক্লেম করছে 0 to 60 কিলোমিটার পার আওয়ার স্পিড জাস্ট 5.9 সেকেন্ডস অ্যাচিভ করবে। সো বলতে পারেন একটা ইন্টারেস্টিং এখানে ডেটা কোম্পানি দিচ্ছে। এগুলোকে তো আমরা অ্যাক্সেলারেশন টেস্ট করবোই ডিউরিং দ্য রাইড রিভিউ। কীরকম হ্যান্ডলিং, কীরকম ব্রেকিং, সব কিছু ডিটেল এখানে ডিসকাশন করবো, কিন্তু ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ এগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে। যদি 125 সিসি সেগমেন্টে আপনি কোনো বাইক কিনতে চান, আর এই দুটো বাইক যদি আপনি কনসিডার করে থাকেন, তাহলে আপনার জন্য কেনা কোন বাইকটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু বলতে পারেন এখানে রাহুল টিভিএস কৃষ্ণনগর অ্যান্ড জিপি অটো সেন্টার কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রাইড কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর পাশাপাশি এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের এখানে যদি আপনি টিভিএস বা হিরো হার্লি প্রোডাক্ট আপনি কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমবার রাইড রিভিউতে যাওয়ার আগে, রাইড কম্প্যারিজনে যাওয়ার আগে ছোট্ট একটা ওয়াক অ্যারাউন্ড শেয়ার করতে চাইবো, সো দ্যাট কি ডিফারেন্সেসগুলো যেন আমি আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে পারি। এবার দেখুন এক্সট্রিমেরও আইবিএস বা এখানে এবিএস ভেরিয়েন্ট আছে, রেডারেরও মোটামুটি 5-6টা ভেরিয়েন্ট আছে। এবার কিন্তু আজকে আমরা শুধু এখানে রেডারের আইগো অ্যাসিস্ট মডেল অ্যান্ড দেন এখানে এক্সট্রিমের এবিএস মডেলটাকে কম্পেয়ার করবো। দেখুন সবথেকে প্রথমে যদি আপনাদেরকে আমি এখানে এক্সট্রিমের ব্যাপারটা বলি, আইবিএস মডেল মোটামুটি বলতে পারেন 1,15,000 থেকে 17,000-এর মধ্যে পাচ্ছেন, অ্যান্ড দেন এখানে এই যে এক্সট্রিমের এবিএস মডেল আছে মোটামুটি 1,25,000-26,000 পর্যন্ত পাচ্ছেন, অ্যান্ড দেন এই যে আইগো মডেলটা আছে এটা মোটামুটি আপনার 1,19,000 পর্যন্ত পে করবেন অন রোড। তো বলতে পারেন দুটো বাইকের যদি আপনি কম্প্যারিজন করেন প্রাইসের 5 থেকে 6,000 টাকা আপনি এখানে কিন্তু এক্সট্রিমে বেশি পে করছেন। এবার হ্যাঁ, প্রাইসটা কিন্তু অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর আমার এরিয়ার হিসাবে বলেছি, আপনাদের এরিয়াতে এটা ওপর নিচে হতে পারে ডিপেন্ডিং আপন ইন্স্যুরেন্স আর আরটিও চার্জেস। তো যদি আপনাদের এরিয়া প্রাইস জানার প্রয়োজন বোধ হয়ে থাকে, নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের এখানে প্রাইসের সাথে রিপ্লাই করার। এবার দেখুন ফ্রন্ট ভিউতে যদি দেখেন দুটোতেই এলইডি হেডল্যাম্প আছে, কিন্তু এক্সট্রিমের কাছে বলতে পারেন যে হ্যাজার্ড ল্যাম্পের সেট আপ অ্যান্ড দেন এলইডি প্রজেক্ট বলতে পারেন ডুয়াল প্রজেক্টর এলইডি হেডল্যাম্পের সেট আপ অ্যান্ড দেন এই যে টাচ সিগন্যালগুলো এগুলো আপনি এখানে এলইডি পাচ্ছেন। এখানে কিন্তু প্রজেক্টর নেই, আর বলতে পারেন যে টাচ সিগন্যালগুলো এখানে আপনি বাল্বের পাচ্ছেন রেডারে। অ্যান্ড দেন এখানে 31mm টেলিস্কোপিক ফোক, এক্সট্রিমে বলতে পারেন 37mm টেলিস্কোপিক ফোক। এখানে আপনি 80/100 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল পাচ্ছেন। এক্সট্রিমে আপনি এখানে 90/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল পাচ্ছেন। সো এখানে বলতে পারেন এক্সট্রিমের কাছে কিন্তু একটু বেটার এজ আছে। তারপর এখানে যদি ব্রেকিং দেখেন, দেখুন রেডারের কাছে এসবিটি আছে, সিঙ্ক্রোনাইজ ব্রেকিং টেকনোলজি। রিয়ার ব্রেকটা ইউজ করলে ফ্রন্ট ব্রেকটা অনেকটা অ্যাপ্লাই হচ্ছে, সেম জিনিসটা এখানেও আছে, কিন্তু সেটা আইবিএস মডেলে আছে, আর এখানে এবিএস আছে। সো ব্যাপারটা জানেনি, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এবার আপনাদেরকে বলে দিই, এখানে রেডারে কিন্তু সামনে 240mm পেটেল ডিস্ক আছে, যেটা ব্রেকিংয়ের টাইমে হিটটাকে ডিসিপেট করে, বিকজ অফ দিস পেটেল ডিজাইন ব্রেকিংটাকে আরও ভালো করতে হেল্প করে। কিন্তু যখন আপনি এখানে আসেন, আইবিএস মডেলে 240mm আছে, কিন্তু এবিএস মডেলে এখানে 276mm বলতে পারেন যে ডিস্কটা আছে। এবার কে কতটা ভালো রেসপন্স দিচ্ছে আগে চালানোর টাইমে বলবো। অ্যান্ড দেন ইঞ্জিন যদি দেখেন, এই জিনিসটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং। এখানে যদি আপনি এক্সট্রিমে দেখেন 124.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিলিনেটেড ইঞ্জিন পাচ্ছেন উইথ বলতে পারেন স্মুথ পাওয়ার রেসপন্স অ্যান্ড ইনস্ট্যান্ট টক অ্যান্ড ইবিটি, মানে পাওয়ার টকটাকে বেটার মানে বলতে পারেন ডেলিভার করার চেষ্টা করা হচ্ছে উইথ স্মুথনেস ইঞ্জিন ব্যালেন্সার টেকনোলজি দিয়ে। অ্যান্ড দেন এটাকে একটু আগে টেস্ট করবো, কিন্তু হ্যাঁ এখানে দেখুন কিকস্টার্ট আছে, যেটা আপনি রেডারে পাচ্ছেন না। আচ্ছা, এবার পাওয়ার ফিগারটা দেখুন, এখানে কিন্তু 11.4 PS আছে উইথ 10.5 নিউটন মিটার অফ টক, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আপনি এখানে রেডারে আসেন, এখানেও মোটামুটি সেম ক্যাপাসিটি 124.8 সিসি সিঙ্গেল সিলিন্ডার বলতে পারেন এয়ার অয়েল কুল ফিলেটেড ইঞ্জিন। অয়েল কুলিংয়ের জন্য হালকা এখানে একটা ফিন দেওয়া আছে, কিন্তু হ্যাঁ পাওয়ার ফিগার এখানে যদি দেখেন হালকা একটু কম, এখানে 11.4 ছিল, এখানে 11.2, কিন্তু এখানে 10.5 নিউটন মিটার টর্ক ছিল, এখানে কিন্তু 11.75 নিউটন মিটার টর্ক আছে। মানে যদি আপনি এই আইগো ভেরিয়েন্টটাকে যদি অন্য কোনো ভেরিয়েন্টের থেকে কম্পেয়ার করেন রেডারে, তাহলে কিন্তু আবার 0.55 নিউটন মিটার টর্ক এখানে বেশি আছে। প্লাস আইগো অ্যাসিস্টে কি, ওটাকে আগে আপনাদের টেস্ট করে আমি নিশ্চয়ই দেখাবো। আর হ্যাঁ, দুটোতেই কিন্তু কোম্পানি ক্লেম করছে, দেখুন এক্সট্রিমে কোম্পানি ক্লেম করছে 0 to 60 কিলোমিটার পার আওয়ার স্পিড 5.9 সেকেন্ডস, আর আইগো অ্যাসিস্ট সিস্টেমে এখানে এই ভেরিয়েন্টটাতে কোম্পানি ক্লেম করছে 5.8 সেকেন্ডস 0 to 60 কিলোমিটার পার আওয়ার স্পিড অ্যাচিভ করবে। মানে মোটামুটি সেম বলতে পারেন টাইমে দুটো অ্যাচিভ করবে, এটা কোম্পানি ক্লেম করছে। এবার আগের চালানোর টাইমে এটাকে দেখবো, ঠিক আছে, যে কীরকম হচ্ছে না হচ্ছে অ্যাক্সেলারেশন টেস্টের টাইমে। আর দুটো বাইকেই বন্ধুগণ যে এক্সস্ট সাউন্ড, ওটাকে আপনাদেরকে শুনিয়ে দিই। স্টার্ট করি উইথ দিস এক্সট্রিম 125R।
এক্সট্রিম আপনারা শুনে নিয়েছেন, এবার আপনাদেরকে আমি এখানে রেডারের ব্যাপারটাও বলি। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনারা কিল সুইচ পাবেন না, যেটা আপনারা ওখানে এক্সট্রিমে পাচ্ছিলেন। এবার রেডারের আওয়াজটা শুনেন। দুটো বাইকে আপনারা শুনে নিয়েছেন, আপনাদের কোনটা বেটার লেগেছে নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর এরপরে যদি রিয়ারটা দেখেন, দুটোতেই এলইডি টেল ল্যাম্প আছে। টায়ারটা যদি দেখেন, রেডারে 100/90 সেকশন, কিন্তু এক্সট্রিমে 120/80 সেকশনের টায়ার আপনারা এখানে পাচ্ছেন। সো 20 mm বেশি এখানে। এবার কতটা ভালো স্টেবিলিটি দিচ্ছে আগে চালানোর টাইমে বলবো, কিন্তু এরপরে যদি আপনি এখানে ব্রেকিং দেখেন বা যদি সাসপেনশন দেখেন, দুটোতেই কিন্তু সেম আছে 130 mm অফ ড্রাম ব্রেক, অ্যান্ড দেন দুটোতেই আপনি এখানে অ্যাডজাস্টেবল রিয়ার মনোশক সাসপেনশন পাচ্ছেন। এখানে 794 mm সিট হাইট, ওখানে 780 mm। বলতে পারেন দুটোতেই যদি 5.4 পর্যন্ত 5.5 পর্যন্ত হাইটও থাকে, ম্যানেজ করতে খুব একটা অসুবিধা হবে না। দুটোতেই স্প্লিট সিট আছে। এবার কীরকম বলতে পারেন কুশনিংয়ের ব্যাপারটা, ওটা আগে চালানোর টাইমে বলবো। দুটোতেই কিন্তু আপনি এখানে 10 লিটারের ট্যাঙ্ক পাচ্ছেন। মাইলেজ মোটামুটি আপনি 50 থেকে 55 কিলোমিটার পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। এরপরে যদি আপনি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন, দুটোতেই 180 mm আছে। আর তারপরে যদি ওয়েট দেখেন, অনেকটা ডিফারেন্স। রেডারে 123 কিলোগ্রাম, কিন্তু এখানে 136 কিলোগ্রাম। তো বলতে পারেন 13 কিলোগ্রাম পর্যন্ত কিন্তু এখানে এক্সট্রিম বলতে পারেন ওয়েট বেশি আছে। আচ্ছা, এরপরে যদি আপনি মিটার কনসোলটা দেখেন বা হ্যান্ডেল বার, আচ্ছা হ্যান্ডেল বারে যদি দেখেন, পাস লাইট, হাই বিম, লো বিম, ব্লুটুথ এনেবল মিটার কনসোল, টগল করার জন্য আই বাটন, দেন ভয়েস অ্যাসিস্ট সিস্টেম, টার্ন সিগন্যাল, হর্নটাও যথেষ্ট ভালো। ইকো আর পাওয়ার মোড, এটা শুধু 125 সিসিতে শুধুমাত্র এই বাইকটাতেই আছে। বেটার মাইলেজ ইন ইকো মোড, বেটার পারফরমেন্স ইন পাওয়ার মোড। নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ, অলরেডি শুনিয়েছি আওয়াজ। বলতে পারেন মোবাইল চার্জিং পোর্ট এখানেও আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপরে আপনি যদি এখানে এই স্মার্ট কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এই কনসোলের সাথে কানেক্ট করেন, তাহলে কিন্তু টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS অ্যালার্ট সব কিছু ইউজ করতে পারবেন। ইনফ্যাক্ট এখানেও কিন্তু হিরোর অ্যাপ আছে, মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি কনসোলের সাথে কানেক্ট করেন, আপনি কিন্তু ওই টার্ন বাটন ন্যাভিগেশনটা ডিরেক্ট ইউজ করতে পারবেন না, কিন্তু হ্যাঁ বলতে পারেন কল, SMS অ্যালার্টটা আপনি এখানে ইউজ করতে পারবেন হিরোতে। আর তার বাদে এখানে আইগো অ্যাসিস্ট সিস্টেমটা আগে আপনাদের টেস্ট করে দেখাবো। আর তার সাথে এখানে দেখুন টাইম আছে, ঠিক আছে, ট্রিপ দেখাচ্ছে, ওডোমিটার আছে, বলতে পারেন এখানে ট্যাকোমিটার আছে, গিয়ার প্রেশার সেন্সার, স্পিডোমিটার, অ্যান্ড দেন এখানে এই মোডটা ইউজ করলে এই যে ট্রিপ বি, ডিস্টেন্স টু এমটি, অ্যাভারেজ ফিউল ইকোনমি, এই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পাবেন। আর বলতে পারেন ন্যাভিগেশন সিস্টেমটা ইউজ করতে চাইলে ওটা আপনাদের এখানে শো হয়ে যাবে। এরপরে দুটোর মধ্যে কতটা ভালো রিয়ার ভিউ দিচ্ছে মিরার আগে চালানোর টাইমে বলবো, কিন্তু এখানে যদি দেখেন হ্যান্ডেলবারটা একটু বেশি চড়া আর একটু বেশি স্ট্রেট আপনার ফিল হবে, যেটা কি ওখানে একটু ভেতরের দিকে আসছিল। আর এখানেও বলতে পারেন এই যে সুইচ গ্যাসের কোয়ালিটিগুলো কিন্তু যথেষ্ট ভালো। আর এখানে দেখুন স্টার্ট সুইচ উইথ কিল সুইচটা কিন্তু ইন্টিগ্রেট করা আছে, যেটা আপনি রেডারে পাচ্ছিলেন না। এখানে পাস লাইটের সুইচটা, হাই বিম, লো বিম, এখানে বলতে পারেন হ্যাজার্ড ল্যাম্পের সুইচটা এক্সট্রা আছে, টার্ন সিগন্যাল, হর্নটা একটু বেটার বলতে পারেন ওয়েন কম্পেয়ার টু রেডার। অ্যান্ড দেন যদি দেখেন এখানেও কিন্তু মোবাইল চার্জিং পোর্টটা নিচে লোকানো আছে বলতে পারেন। আর এখানেও আপনি অলরেডি বলেছি ব্লুটুথ পাবেন, কিন্তু টার্ন বাটন ন্যাভিগেশনটা পাবেন না। স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পোজিশন সেন্সার, বলতে পারেন এখানে যে ফিউল গ্যাস সেন্সার, সব কিছু আপনারা দেখতে পেয়ে যাবেন। মোটামুটি বাইকটার ব্যাপারে কথা বলা হয়ে গেছে, দুটোতে কি আছে না আছে। চলুন তাহলে এবার দুটো বাইকেরই রাইডে যান, দেন দেখি রাইড এক্সপিরিয়েন্সে দুটো বাইক চালানোর টাইমে কী তফাৎ হতে পারে। আর বন্ধুগণ, এবার এখানে রাইড কম্প্যারিজনটা স্টার্ট করব উইথ রেডা 125। ঠিক আছে, দেখুন এখানে আপনি যখন বসছেন মোটামুটি 780 mm এর সিট, আমার হাইট ক্লোজ টু 6 বলতে পারেন। আর আমার এখানে কিন্তু এই রিয়ার ফিটেড ফুটপেকটা আছে। আপনার হাইট 5.4 যদি হয়ে থাকে, আমার মনে হয় ইটস এনাফ। ঠিক আছে, খুব একটা প্রবলেম আপনাদের হবে না। আচ্ছা, একটু এগিয়ে নিই বাইকটাকে। আর তারপরে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে, দেখুন মানে আপনি কিন্তু হালকা একটুখানি ঝুঁকছেন এখানে, আর সিট কিন্তু কমফোর্টেবল, নট সফট, নট হার্ড, আর স্পেশিয়াস আছে। আপনি হোক বা পিলেন, আপনার এখানে কিন্তু খুব একটা অসুবিধা হবে বলে আমার এখানে মনে হয় না। ঠিক আছে, আর তারপরে যেটা আপনাদেরকে আমি দেখাতে চাইবো সেটা হচ্ছে যে বুস্ট মোড বা বলতে পারেন এই যে আইগো অ্যাসিস্ট যে ব্যাপারটা এখানে কী করে হেল্প করছে, ওটা আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিই। চলুন তাহলে এবার স্টার্ট করা যাক। ফার্স্ট ইয়েতে রেখেছি, আর এই যে বুস্ট দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে, এই জন্য দেখুন সেকেন্ড গিয়ারে হোক বা এই যে থার্ড গিয়ারে হোক, এই যে থ্রটল রেসপন্সটা না, এটা কিন্তু আপনি একটু হলেও রেডারে অন্য মডেলগুলোর থেকে বেটার পাচ্ছেন। এবার হ্যাঁ, অন্য মডেলগুলোর থেকে হেলেন হ্যাভেন এখানে কোনো ডিফারেন্স নেই, কিন্তু একটু হলেও কিন্তু আপনি এখানে জিনিসটা বেটার পাচ্ছেন বিকজ অফ দিস বুস্ট মোড, এটা কিন্তু আপনাকে মানতে হবে। আচ্ছা, এই ব্যাপারটা দেখিয়ে দিলাম যে এই গাড়িতে এই যে আইগো অ্যাসিস্ট ব্যাপারটা কী করে কাজ করছে সেটা আপনাদেরকে এখানে বললাম। আচ্ছা, এরপরে যেটা আপনাদেরকে একটু হালকা করে আমি দেখাতে চাইবো সেটা হচ্ছে এই গাড়ির এই যে এই ব্যাপারটা, লিন করার সময়তেও কিন্তু ভালো আপনি এখানে রেসপন্স পাচ্ছেন। ঠিক আছে, মানে পড়ে যাবেন বা এরকম কিন্তু কোনো ফিল আপনাদের এখানে হবে না। এবার সাসপেনশনের ব্যাপারটা আগে আমরা কথা বলবো, কিন্তু হ্যাঁ এখানে যদি দেখেন এই ক্লাচটা কিন্তু ইজ অন দ্য মিড সাইড, না সফট না হার্ড। এবার হ্যাঁ, যদি আপনি এখানে গিয়ার শিফটিংটা দেখেন, এটাও কিন্তু বলতে পারেন যে মোটামুটি একটুখানি কিন্তু এখানে আপনাকে এফার্টটা দিতে হচ্ছে, যে খুব বেশি সফট
তাও কিন্তু আমি এখানে বলছি না, ঠিক আছে, একটুখানি এফার্টের সাথে আপ ডাউন শিফটিং কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে চলুন এবার ক্লাচ, গিয়ার, এই বুস্ট মোড, এত কিছু কথা হচ্ছে, তাহলে এবার এটাকে অ্যাক্সেলারেশন টেস্ট আমরা করি। আর হ্যাঁ, ইকো মোডে ছিল, এটাকে আমরা পাওয়ার মোডে দিয়ে কিন্তু অ্যাক্সেলারেশনের টাইমে এটাকে টেস্ট করবো। উইল স্টার্ট উইথ 3 হর্নস, অলরেডি শিফটেড টু পাওয়ার মোড। $60 done. Time for 100 now. Let's see. Oh, smooth gear shifting. 100 also easily done. আর বন্ধুগণ, এবার আপনাদেরকে আমি বলি ব্যাপারটা, দেখুন বুস্ট মোডের জন্য মোটামুটি বলতে পারেন, যেরকম আগেই বলেছি ইনিশিয়াল ফিল্টার টাইমে, যে হালকা কিন্তু একটা বুঝতে পারছেন যে বেটার অ্যাক্সেলারেশন আপনি পাচ্ছেন, কিন্তু এমন কিছু ডিফারেন্স নেই আদার ভেরিয়েন্টসগুলোর থেকে এখানে আগে যেটা আপনি পাচ্ছিলেন। আর তারপরে ভাইব্রেশন যদি দেখেন 80-85-এর পরে কিন্তু আপনি এখানে হালকা পাতলা বুঝতে পারছেন। আর স্টেবিলিটিতে অ্যাজ সাচ কিন্তু কোনো প্রবলেম আছে বলে আমি এখানে বলবো না। আর কিন্তু হ্যাঁ, যদি আপনি এখানে মাইলেজ দেখেন মোটামুটি 50-55 পর্যন্ত কিন্তু আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। আর বন্ধুগণ, ধরুন আপনারা এরকম ট্রাফিকে আছেন, ঠিক আছে, গাড়িটা ধরুন আপনি এখানে নিউট্রালে রেখেছেন, আর যদি আপনি এখানে ইকো মোডে এটাকে সুইচ করে থাকেন, এবার দেখুন এখানে যে আইগো অ্যাসিস্ট যে সিস্টেমটা, ওটা আপনাদের দেখিয়েছি বুস্ট মোড। এবার দেখুন ওই বুস্ট মোডের সাথে এখানে ইন্টেলিগো যেটা আগে পেতাম, সেটাও কিন্তু এখানে অ্যাক্টিভেট হবে। কী করে হবে সেটা দেখুন, 5-10 সেকেন্ডের মধ্যে যদি গাড়িটা এখানে দাঁড়িয়ে থাকে, এই দেখুন এটা এবার দেখুন ব্লিঙ্ক করছে, এবার দেখুন গাড়িটা বন্ধ হয়ে যাবে। এই যে গাড়িটা দেখুন বন্ধ হয়ে গেছে, মানে কি আপনি যদি ট্রাফিকে দাঁড়িয়ে থাকেন 5-10 সেকেন্ড পরে কিন্তু আপনি ইঞ্জিনটা শাটডাউন হয়ে যাবে যদি এটা ইকো মোডে থাকে, সো দ্যাট মাইলেজটা যেন এখানে মেনটেন করা যায়, মাইলেজ যেন কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। এবার আগেন যদি চালু করতে হয় কী করতে হবে, এই যে থটলটাকে এরকম করে ধরে যে ছেড়ে দেবেন, দেখুন গাড়িটা কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে একটু প্রবলেম হলো, এই যে ধরে আপনি এখানে যে ছেড়ে দিলেন থটলটাকে, এটা আপনি স্টার্ট হয়ে গেল। সো মাইলেজ মেনটেন করার জন্য এই জিনিসটা আছে, ঠিক আছে। এবার আপনাদের কীরকম লাগলো নিচে প্লিজ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর বন্ধুগণ, এবার রাইড কম্প্যারিজনটা করবো উইথ দিস এক্সট্রিম 125R। এবার দেখুন পাওয়ার তো ডেফিনেটলি 11.2 PS মতন এখানে বেশি আছে, কিন্তু দেখুন একটু উঁচু সিট হাইটে বসছেন, এটা আপনি বুঝতে পারছেন, ঠিক আছে। আর তারপরে রিয়ার ফিটেড ফুটপ্যাক এখানেও আছে। আর হ্যাঁ, আপনাকে রেডার একটু বেশি ঝুঁকতে হচ্ছিল, এখানে আপনাকে অতটা ঝুঁকতে হচ্ছে না। আর হ্যান্ডেল বারটাও একটু স্ট্রেট আর একটু উঁচু, ওটা কিন্তু আপনার ফিল হবে। আর তারপর আমি এটা বলতে পারি যে সিটটা কিন্তু ইজ সফটার ওয়েন কম্পেয়ার টু রেডার। আর তারপরে দেখুন এখানে আপনি পিলিয়ন বা রাইডার দুজনের জন্য কিন্তু এনাফ স্পেস আছে, এটার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই। সো রাইডার পজিশনে একটু ডিফারেন্ট আর উঁচুতে বসছেন, এটা আপনি বুঝতে পারবেন। চলুন এবার এখানে টেস্ট করে দেখা যাক ইনিশিয়াল ফিলটা কীরকম। ফার্স্ট গিয়ারে দেখেছি, আর এই যে সেকেন্ড গিয়ার, আর এই যে থার্ড গিয়ার, আর এই যে টর্ক ফিলটা না, দেখুন আমার মনে হচ্ছে না যে এমন কিছু হেলেন হেভেন ডিফারেন্স আছে যদি আপনি এটাকে রেডারের সাথে কম্পেয়ার করেন, আইগো অ্যাসিস্ট মডেলের সাথে। যদি ইনিশিয়াল ফিলটা যদি আপনি দেখেন, এবারে অ্যাক্সেলারেশনটা আমি এটার ব্যাপারে কথা বলবো, কিন্তু ইনিশিয়াল ফিলে এমন কিন্তু কোনো ডিফারেন্স আমি এখানে বুঝতে পারিনি। ডিফারেন্স কিসে আছে, এই যে হ্যান্ডেল বারটা একটু উঁচু সিট হাইটে বসছেন, একটু কম ঝুঁকতে হচ্ছে, এইগুলো ব্যাপারে কিন্তু আপনি ডিফারেন্সটা বুঝতে পারছেন। আর হ্যাঁ, যদি আপনি ক্লাচটা দেখেন, ডেফিনেটলি এটা কিন্তু রেডারের থেকে একটু আপনি বেশি সফট পাচ্ছেন। আর তারপরে যদি আপনি ক্লাচটা দেখেন, মানে ক্লাচের সাথে যদি গিয়ার শিফটিংটা দেখেন, আমার মনে হয় রেডারে একটু হলেও আপনাকে বেশি এফর্ট দিতে হচ্ছিল গিয়ার শিফটিংয়ে আপ বা ডাউন শিফট করার জন্য। এখানে আপনাকে একটু কম প্রেশার দিয়ে আপ বা ডাউন শিফটটা করতে হচ্ছে, ঠিক আছে। আর চলুন তবে এটার যে অ্যাক্সেলারেশন টেস্ট ওটাও আমরা এখানে পারফর্ম করি, দেন এটার যে পারফরমেন্স ওটার ব্যাপারে আগে কথা বলবো। উইল স্টার্ট উইথ 3 হর্নস। $60 done. Let's go for 100 now. $100 also crossed. দেখুন বন্ধুগণ, এবার স্ট্রেট কিছু কথা বলা যাক। আমি অ্যাক্সেলারেশন যদি বলি, দেখুন মোটামুটি সেমই হবে। এবার কি আছে না আছে এটা আপনারা স্ক্রিনে অলরেডি দেখে নিয়েছেন। দুটো কোম্পানি মোটামুটি 5.8, 5.9, এমন কিছু ডিফারেন্স ফিল আমারও হয়নি। কোম্পানি যেগুলো ক্লেম করছে 5.8, 5.9, এমন কিছু মানে ডিফারেন্স নয় ওগুলোতে, ঠিক আছে। সো ওই জিনিসগুলো মানে এমন কিছু কিন্তু এফেক্ট করছে না যখন আপনি এখানে অন্য ডেটাকে চালিয়ে দেখছেন। এবার হ্যাঁ, কত সেকেন্ডে কোন বাইকটা অ্যাচিভ করেছে সেটা অলরেডি আপনারা স্ক্রিনে দেখেছেন, কিন্তু আমি এটা বলতে পারি যে টপ এন্ড যদি দেখেন, হ্যাঁ ইনিশিয়ালে হয়তো আইগো না একটু আগে বেরোতে পারে, কিন্তু ইনিশিয়ালে যদি মানে
টপ এন্ড পারফরমেন্সে যদি যান, দুটো সেম ওয়েটের রাইডার যদি রাইড করেন, আমার মনে হয় কখনো এই বাইকটা আগে যাবে, স্লিপস্ট্রিম নিয়ে কখনো রেডার, আবার স্লিপস্ট্রিম নিয়ে কখনো রেডারের আগে যাবে, এরকম একটা ব্যাপার চলবে। আচ্ছা, তারপরে যেটা ভাইব্রেশনের ব্যাপারটা বা স্মুথনেস, এখানে কিন্তু আপনি একটু হলেও বেটার পাবেন ওয়েন কম্পেয়ার টু রেডার। ওখানে 80-85-এর পরে আসছিল ভাইব্রেশন, এখানে মোটামুটি 90-95-এর পরে আসছে। আর হ্যাঁ, মোটামুটি বলতে পারেন কমফোর্টেবল ক্রুজিং স্পিড এখানে 100 পর্যন্ত বলতে পারেন, যেটা রেডারে মোটামুটি 90-95 পর্যন্ত ছিল। ঠিক আছে, এখানে 100-105 পর্যন্ত বলতে পারেন। আর তারপর দেখুন কনফিডেন্স রেডারও যথেষ্ট ভালো, কিন্তু এখানে এই যে মোটা টায়ারগুলো আপনি পাচ্ছেন ওয়েন কম্পেয়ার টু রেডার, তার জন্য বলতে পারেন এখানে একটু হলেও কনফিডেন্সটা আপনি বেটার পাচ্ছেন। এমন কিছু ডিফারেন্স না, কিন্তু একটু হলেও বেটার। আচ্ছা, তারপরে যদি এখানে মানে আপনি যদি এখানে মাইলেজ দেখেন, মোটামুটি ওই রকমই রেডারের মতনই, 50 থেকে 55, খুব বেশি ডিফারেন্স এখানে হবে না। ঠিক আছে, আর বন্ধুগণ এবার এর যে ব্রেক সেটাকে আমরা টেস্ট করে দেখি। মোটামুটি 60-তে নিয়ে গিয়ে আমরা ফ্রন্ট ব্রেকটা টেস্ট করব। এই যে 62-তে ফ্রন্ট ব্রেক, দেখুন ব্রেক সেটআপে আগে যেরকম ছিল এখনও মোটামুটি সেমই আছে, আর ফিলটাও সেম, যথেষ্ট ভালো। আর হালকা ট্যাপ করলে কিন্তু পট করে দাঁড় করিয়ে দেবে, ওই কিন্তু ব্যাপারটা আপনি এখানে পাচ্ছেন। আর চলুন এবার যে রিয়ার ব্রেক ওটাকেও টেস্ট করে দেখি। মোটামুটি 60-তে নিয়ে গিয়ে, অ্যান্ড দেখুন আমি বলবো রিয়ার ব্রেকটা কিন্তু শুধুমাত্র রিয়ার ব্রেক না, ফ্রন্ট ব্রেকটাও অনেকটা অ্যাপ্লাই হচ্ছে। সো হ্যাঁ, প্রোগ্রেসিভই আছে, কিন্তু একটু হলেও যে ওই ব্রেকে যখন পা দিচ্ছেন রেসপন্সটা না, ওটা কিন্তু আপনি বুঝতে পারছেন যে দাঁড় করাচ্ছে ব্রেকটা বাইকটাকে, ওটা কিন্তু আপনি বুঝতে পারছেন। সো রিয়ারেরটা যদিও আপনি প্রোগ্রেসিভ বলেন, ফ্রন্টেরটা কিন্তু যথেষ্ট ভালো ব্রেক বাইট ফিডব্যাক দিচ্ছে। এবার রিয়ারের সাথে সাথে ম্যানুয়ালি ফ্রন্ট ব্রেকটাকে অ্যাপ্লাই করে দেখবো, মোটামুটি ওই রকমই স্পিডে, মোটামুটি 55 থেকে 60-র মধ্যে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক। পেছনে কেউ নেই, দেখি ব্রেকটা করেছি, এই যে ব্যাপারটা কিন্তু আগের মতনই আছে, আর যথেষ্ট ভালো ব্রেকিং রেসপন্স আপনারা এখানে পাচ্ছেন। ব্রেক নিয়ে আমার মনে হয় না আপনাদের এখানে কোনো আপত্তি থাকা উচিত। আর বন্ধুগণ এবার হচ্ছে এটার ব্রেক টেস্ট করার পালা। ঠিক আছে, এখানে মোটামুটি এটাকে নিয়ে যাব 55 পর্যন্ত, 58-এ নিয়ে গিয়ে ফ্রন্ট ব্রেক করেছি। আচ্ছা দেখুন এখানে ডিফারেন্সটা আপনাদেরকে বলি। রেডারে কী ছিল, একটু টাইট ছিল ব্রেক লিভারটা, ট্যাপ করলেই পট করে দাঁড় করাবে এরকমটা ফিল ছিল। এখানে কিন্তু সেটা নেই, ওই জন্য আপনাকে বেশি পুল করতে হচ্ছে। আর একটা ব্যাপার কি দেখুন, রেডারে যথেষ্ট ভালো, কিন্তু এখানে যেহেতু ওই 276 mm ডিস প্লাস এখানে এবিএসটা আছে, সো বলতে পারেন একটু হলে কনফিডেন্স আপনি এখানে বেশি পাচ্ছেন, ওইটা একটা ব্যাপার আছে। ঠিক আছে, রেডারেও ভালো, কিন্তু কনফিডেন্স এখানে একটু হলে আপনি কিন্তু বেটার পাচ্ছেন। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে এর রিয়ার ব্রেকটার ব্যাপারে। এটাকেও মোটামুটি নিয়ে যাব 60 পর্যন্ত। আচ্ছা, 63-তে চলে গেছি, দেন রিয়ার ব্রেক। দেখুন আমি বলবো এখানে কিন্তু ওই মানে এসবিটি ওই ব্যাপারটা নেই। সো রেডারেও বলতে পারেন যে প্রোগ্রেসিভ ওটা ছিল, এখানেও প্রোগ্রেসিভ, কিন্তু যেহেতু ওখানে এসবিটি ব্যাপারটা আছে, সো রিয়ার ব্রেকের থেকে যে বলতে পারেন ফিডব্যাকটা রেডারে একটু বেটার পাচ্ছিলেন। ঠিক আছে, এই বাইকটার থেকে, কিন্তু ফ্রন্ট ব্রেকে কিন্তু আবার এটা বেটার। অ্যান্ড দেন চলুন রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে ম্যানুয়ালি অ্যাপ্লাই করে দেখবো, মোটামুটি 60-তে গিয়ে 62-তে রিয়ার উইথ ফ্রন্ট। এইটা হচ্ছে বেস্ট টেকনিক। রিয়ারের ব্রেকটা ইউজ করলে স্পিডটা কাট ডাউন হয়ে যায়, অ্যান্ড দেন ফ্রন্টের ব্রেকটা ইউজ করলে কী হবে, এবিএস আছে, স্লিপও করবে না। দেখুন আমি বলতে পারি রেডারে যথেষ্ট ভালো ব্রেকিং, নো ডাউট ইন দ্যাট অ্যাট অল, কিন্তু এখানে যদি আসেন বিকজ অফ দ্য বিগার বলতে পারেন ডিস্ক অ্যাট ফ্রন্ট অ্যান্ড দেন ইবিএস ওই যে ব্যাপারটা আছে, সেই জন্যে এখানে একটু হলেও আপনি ব্রেকিংয়ে যে রেসপন্সটা বা ওই মানে বলতে পারেন যে কনফিডেন্সটা না, আপনি এখানে একটু হলেও বেশি পাচ্ছেন। সো এই একটা ব্যাপার আছে। আর এবার সাসপেনশন, এই যে দেখুন হালকা ফুলকা যদি আপনি এই যে ওপর নিচ করছি আমি, দেখুন রাস্তার এই বর্ডারটা থেকে কিন্তু নিচে যখন নামছি, এমন কিন্তু কিছু মানে ওই ঝটকা আমি কিন্তু বুঝতে পারছি না। দেখুন আমার মনে হয় ফ্রন্ট হোক বা রিয়ার, সাসপেনশন ব্যাপারটা মোটামুটি মিড সাইডে রাখা আছে। যেরকম আপনাদের বলেছি অ্যাক্সেলারেশনের টাইমে হচ্ছে হাই স্পিড স্টেবিলিটি, কর্নারিং বা বলতে পারেন স্ট্রেট লাইন স্টেবিলিটি খুবই ভালো, গাড্ডাগুলোর মধ্যেও যথেষ্ট ভালো রেসপন্স, খুব বেশি ঝটকা নেই। কিন্তু হ্যাঁ, যদি আবার অনেকটা গাড্ডাতে নিয়ে যান তখন কিন্তু আবার ঝটকাটা কিন্তু আপনার ফিলও হচ্ছে। তো এই ব্যাপারটা কিন্তু আছে সাসপেনশনের। আর ওভারঅল ফিল যদি আপনি দেখেন, এইরকম যখন বাইকটাকে আপনি খেলার চেষ্টা করছেন না, তখন কিন্তু দেখুন আমার মনে হয় না বাইকটা খুব বেশি ওয়েট আপনার ফিল হচ্ছে। 123 কিলোগ্রাম ওয়েট, চালানোর টাইমে যথেষ্ট হালকা, আর স্টেবিলিটি তো আছেই। তো এর থেকে বেটার আর কী বা পাওয়া যেতে পারে একটা বাইক থেকে 125 সিসি, তাই না? আর তারপর দেখুন এখানে বলতে পারেন যে রিয়ার ভিউ মিরারটা আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন, অ্যান্ড দেন স্পিডো, অটো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার, অ্যান্ড বিকজ অফ দিস ব্লুটুথ কানেক্টিভিটি আমি বলতে পারি রেডারের এটা ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি ভেরিয়েন্ট আপনি বলতে পারেন। আর তারপরে যদি আপনি দেখেন অ্যাক্সেলারেশন, ব্রেকিং যথেষ্ট ভালো, অ্যান্ড দেন রাইডার পজিশনটা স্পোর্টির সাথে সাথে কমফোর্টেবল সিট আপনি পাচ্ছেন, স্পেশিয়াস সিট ফর বোথ রাইডার অ্যান্ড পিলিয়ন। আমার মনে হয় যথেষ্ট ভালো আপনি একটা এক্সপিরিয়েন্স কিন্তু এখানে এই বাইকটার সাথে পাচ্ছেন। এবার দেখুন আমি বলবো ফর সিটি রাইড ডেফিনেটলি আপনি এই বাইকটাকে ইউজ করতে পারেন, আর এই কুইক ওভারটেকসগুলোতে আপনাকে ডেফিনেটলি বাইকটা হেল্প করবে। কিন্তু যদি আপনি কখনও
যদি আপনি এটাকে নিয়ে হাইওয়েজেও বেরোতে চান আমার মনে হয় আপনি বেরোতে পারেন, আপনার খুব বেশি এখানে একটা প্রবলেম হবে না, ছোটোখাটো হাইওয়ে যদি আপনি রাইড মানে প্ল্যান যদি আপনি করে থাকেন, ঠিক আছে। এবার দেখুন এই একটা ব্যাপারে কথা হয়ে গেছে, চলুন এবার যে এক্সট্রিম আছে কম্পিটিটর ওখানে গিয়ে কথা বলা যাক। আর তারপরে দেখুন আপনাদেরকে আমি যদি ওভারঅল ফিল বা সাসপেনশনের ব্যাপারটা বলি, যখন আমি এরকম করার চেষ্টা করছি, দেখুন এখানে কিন্তু জাস্ট বলতে পারেন 136 কিলোগ্রাম ওয়েট, ঠিক আছে। এবার দেখুন রেডারের তুলনায় যে খুব বেশি এখানে আপনার ওই ওয়েটটা ফিল হচ্ছে সেটাও আমি এখানে একদমই বলবো না, ঠিক আছে। কিন্তু হ্যাঁ একটু যে বেশি ওয়েট আপনি এখানে পাচ্ছেন, ফিলটা কিন্তু আপনার হচ্ছে, কিন্তু হ্যাঁ এই ফিলটা কিন্তু এরকম না যে খুব বেশি ভারী। আর তারপরে এর যে ব্যাপারটা কথা বলবো সেটা হচ্ছে বলতে পারেন ওভারঅল সাসপেনশনের ফিলটা। দেখুন আমার মনে হয় যে রেডার আর এটা দুটোতেই ইন জেনারেল মিড সাইড, কিন্তু রেডার আর এটার ফ্রন্ট সাসপেনশনটা ইজ অন মিড সাইড, ঠিক আছে। কিন্তু যদি রেডারের তুলনায় এখানে দেখেন রিয়ার সাসপেনশনটা আমার মনে হয় একটু হলেও সফটার, বিকজ যখন আপনি এইরকম গাড্ডাতে নামাচ্ছেন, এই যে রেডারে কিন্তু একটু ঝটকাটা বেশি ফিল হচ্ছিল, যেটা কিন্তু এখানে আপনি রেডারের থেকে একটু ঝটকাটাকে কম ফিল করছেন, এই একটা ব্যাপার এখানে আছে, ঠিক আছে। সো বলতে পারেন দেখুন হাই স্পিড হোক, টপ স্পিড হোক, স্ট্রেট লাইন স্টেবিলিটি হোক, দুটো বাইকই যথেষ্ট ভালো আপনি রেসপন্স পাচ্ছেন। কিন্তু যখন আপনি গাড্ডাগুলোতে যাবেন রেডার একটু বেশি ঝটকা ফিল করাবে, এখানে ঝটকাটা একটু আপনার কম ফিল হবে। সো এই একটা ডিফারেন্স এই দুটোর মধ্যে আছে। তারপরে যদি দেখুন রেডারে কিন্তু আবার ওই ন্যাভিগেশন ব্যাপারটা আছে যেটা এখানে নেই। তারপরে দেখুন রিয়ার ভিউ মিরার এখানে যথেষ্ট ভালো, স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার, এখানে আপনি কিন্তু সব কিছু বেটার পাচ্ছেন। আর ইনফ্যাক্ট চেঞ্জ আপনার ফিল হবে এই যে রাইডার পজিশনটাতে, ঠিক আছে, একটু লম্বা বলতে পারেন হ্যান্ডেল বার, একটু উঁচু আপনি বসছেন, অ্যান্ড দেন একটু স্ট্রেট আপনি বসছেন, আপরাইট রাইডার পজিশন ওয়েন কম্পেয়ার টু রেডার, অ্যান্ড দেন সিটটাও এখানে একটু হলেও সফট ওয়েন কম্পেয়ার টু রেডার, এটাও আপনার এখানে ডিফারেন্স ফিল হবে, ঠিক আছে। দেখুন আমার যেটা মনে হয় যে সেটা হচ্ছে যে এভরিডে রাইডের জন্য দুটো বাইকই ইকুয়ালি গুড, কিন্তু যদি আপনি কোনো সময় যদি এরকম হালকা ফুলকা লং রাইডে বেরোতে চান অন দিস হাইওয়েজ অ্যান্ড অল, তাহলে আমার মনে হয় বিকজ অফ দ্য আপরাইট রাইডার পজিশন ইন দিস এক্সট্রিম 125R বলতে পারেন রেডারের তুলনায় এখানে আপনি একটু বেটার পারফরমেন্স পাবেন, মানে অ্যাট আ স্ট্রেচ অনেকটা দূর পর্যন্ত যেতে এক্সট্রিম 125 আপনাকে বেটার হেল্প করবে ওয়েন কম্পেয়ার টু রেডার 125। সো এই ব্যাপারটা দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু আপনি খুঁজে পাবেন, ঠিক আছে। আর হ্যাঁ হ্যান্ডলিং একটু ডিফারেন্স, ব্রেকিংয়ে ডিফারেন্স আছে, অ্যাক্সেলারেশনে খুব বেশি ডিফারেন্স, যেটা অলরেডি আপনাদেরকে বলেছি। চলুন তবে ব্যাপারটা কথা বলা হয়ে গেছে, দেন এবারের কনক্লুশনে যান, দেন কথা বলি দুটো বাইকের মধ্যে কোনটা কেনা আপনার জন্য ঠিক হতে পারে। বন্ধুগণ এবার কনক্লুশন ব্যাপারটা কথা বলা যাক, এক্সট্রিম নেবেন নাকি এখানে রেডা 125 নেবেন। দেখুন আমার মনে হয় প্রাইসে একটা তো গ্যাপ আছে, ওখানে 1,26,000 এখানে 1,19,000। এবার দেখুন আমার মনে হয় যে আপনার যদি রেডারে বেস্ট ভ্যালু ফর মানি ভেরিয়েন্ট প্রয়োজন হয়ে থাকে, যেখানে ভালো অ্যাক্সেলারেশন, ভালো ব্রেকিং, ব্লুটুথ অ্যান্ড ফিচার্স, আমার মনে হয় রেডা 125 ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট আপনার জন্য হতে পারে। কিন্তু যদি আপনার একটু বেশি কমফোর্টেবল রাইডার পজিশন চাই, আপনার স্মুথনেস গাড়িটাতে আরেকটু বেশি চাই, ঠিক আছে, বলতে পারেন আপনি সেফটি নিয়ে আরেকটু বেশি কনসার্ন, বড় ডিস্ক চাই, ABS চাই, ঠিক আছে, আর রাতে আপনি বেশি রাইড করেন, ওই প্রজেক্টর লাইট হলে যদি আপনার বেটার ফিল হয়, আমার মনে হয় 5-7 হাজার টাকা যদি আপনি বেশি পে করতে পারেন, এক্সট্রিম কিন্তু আপনার জন্য একটা বেটার প্রোডাক্ট। দেখুন একটা জিনিস কিন্তু খুব ক্লিয়ার, আপনি যদি অ্যাক্সেলারেশন দেখেন দুটো বাইকে কিন্তু এমন কিছু ডিফারেন্স পাবেন না, কিন্তু হ্যাঁ ব্রেকিং বা ফিচারে যদি দেখেন তাহলে কিন্তু আবার এক্সট্রিম আপনার একটু বেটার ফিল হতে পারে। এবার 5-7 হাজার টাকা দিয়ে যদি আপনি মানে বেটার ব্রেকিং কিনতে চান উইথ বেটার লাইট অ্যান্ড বলতে পারেন একটু বেশি স্মুথ ইঞ্জিন, আমার মনে হয় এক্সট্রিম আপনাদের জন্য একটা বেটার প্রোডাক্ট হতে পারে। এবার দেখুন দুটো বাইকের মধ্যে কি আছে না আছে, আমার কি রাইড এক্সপিরিয়েন্স, ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, ওয়াক অ্যারাউন্ডের টাইমে কমপ্লিট আপনার সাথে শেয়ার করেছি। এবার আপনার নিচে কমেন্ট করে জানাবেন আপনারা কোনটা কিনবেন, এক্সট্রিম 125R নাকি এখানে রেডা 125। নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভিডিওতে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হয় বন্ধুগণ এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।